हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल एलबी टेक एंड सोशल ब्लॉग। तो बंधुरा आजकल भिडियोते आमि आलोचना करब तोमरा जो यूट्यूब चैनल तैरी करेछो बा तैरी करबे भाबछो बा यूट्यूब चैनल चालाच्छो बा चालाबे मने करछो बा चैनल अलरेडी क्रिएट करेछो किन्तु कन्टेंट कि करब बा कन्टेंट कोन टाइपर कन्टेंट चूज करब सेटा निये कनफिउशने पड़े आछो। ताहले आमार एई भिडियोटा तोमादेर किन्तु आज काजे लागबे बड़ो। आशा करी बोझाते पेरेछि जे आजकेर भिडियोते आलोचना करब जे आजकेर जे ट्रेंडिंग विषय ठीक है सेटा कोनटा एबं कोन जिनिसटार उपर आज के भिडियो करले परे तार सक्सेस रेट सब थेके बा सक्सेस हওয়ার चान्स सब थेके बेशी थाकबे एबं कोन कैटागरिगुलोर सोशल मीडिया थेके बेशी रेभिनिउ पाওয়া যায় ना कोन कैटागरिर उपर भिडियो करले सोशल मीडियाते किन्तु तार भ্যালুটা बेशी बा इनकामटा बेशी करा যায়। ठीक है तो बंधुरा जरा भिडियोर कैटागरि निये एखोनो पर्यन्त कनफिउशने रयेछो बा भिडियो कि कैटागरि भिडियो बानाबे सेटा चूज करते पारोनि भिडियोटा तादेर जोन्नो खुबই उपकारे आसबे। तो बंधुरा चलो भिडियोटा शुरू करी। और भिडियो शुरू करार आगे बोले चैनेले नतुन हले परे चैनलटिके अवश्य सबस्क्राइब करे नोटिफिकेशन बेल आइकनটি दाबिয়ে রাখবেন যাতে এই ধরনের কিন্তু ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। तो बंधुरा আমি শুধু ইউটিউব নিয়ে যদি কথা বলি তো ইউটিউবে কিন্তু সবথেকে বেশি যে রেভিনিউ আসে যে ভিডিওতে সে ভিডিও হচ্ছে টেক ভিডিও। তো বন্ধুরা টেক ভিডিও যারা বানায় বা টেক ভিডিও যারা ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু সবথেকে বেশি ইনকাম করে ইউটিউবে। তারা কিন্তু সবথেকে বেশি ইনকাম করে ইউটিউব কিন্তু সবথেকে বেশি টাকা দেয় যারা টেক চ্যানেলের মালিক রয়েছেন বা যারা টেক ক্রিয়েটার রয়েছে। ঠিক আছে কিন্তু টেক ক্রিয়েটারদের কিন্তু কাজ করা সবথেকে বেশি কঠিন। ঠিক আছে কেননা টেকনিক্যাল নিয়ে যদি তুমি কাজ করো বা কোনো টেক চ্যানেল যদি তুমি তৈরি করো এমন একটা সময় আসবে তুমি কন্টেন্ট খুঁজে পাবে না। ঠিক আছে কন্টেন্টের উপর কন্টেন্ট করতে করতে কিন্তু কন্টেন্ট খুঁজে পাওয়া মুশকিল এবং টেক চ্যানেল চালানো সবথেকে বড় কঠিন কাজ। কিন্তু টেক চ্যানেল চালালে কিন্তু তোমার সবথেকে বড় রেভিনিউ সবথেকে বেশি টেক চ্যানেলে। ঠিক আছে তুমি যদি টেকনিক্যাল চ্যানেল বা টেক চ্যানেল চালানোর যদি তোমার প্রতিভা থাকে তাহলে অবশ্যই আমি বলবো এটা ফার্স্ট টেক চ্যানেল। সেকেন্ড হচ্ছে এবং টেক চ্যানেল শুরু করো বা তুমি এন্টারটেনমেন্ট করো বা কমেডি করো বা যে কিছু করো কিন্তু লং এবং শর্ট দুটোর ওপরেই কিন্তু তুমি একই রকম ভিডিও তোমাকে করে যেতে হবে। ঠিক আছে আর তারপরে যদি তুমি কমেডি করো তো বন্ধুরা কমেডি বা এই ধরনের যে ছোটো ছোটো শর্ট ফিল্ম টাইপের যেসব ভিডিওগুলো আজকালকার যুগে খুব হিউজ পরিমাণে চলছে আমি বলে রাখি ইউটিউবে কিন্তু সবথেকে রেভিনিউ কম হচ্ছে এই কমেডি ভিডিওগুলোতে। ঠিক আছে কমেডি ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে মিলিয়নের পর মিলিয়ন ভিউ আসে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু টেকনিক্যাল ভিডিওর সাথে রেভিনিউ যদি তুমি কম্পেয়ার করো আমি বলবো যে টেকনিক্যাল চ্যানেলে কিন্তু তারা রেভিনিউটা বেশি পায় আর কমেডি চ্যানেলওয়ালারা কিন্তু তুলনামূলকভাবে রেভিনিউ কম পায়। ঠিক আছে আর এছাড়াও কিন্তু আরও অনেক ক্রিয়েটিভিটি চ্যানেল রয়েছে, সোশ্যাল চ্যানেল রয়েছে, ব্লগিং চ্যানেল রয়েছে আর রয়েছে ব্লগিং চ্যানেল বলতে কি মিনি ব্লগ যেগুলো রয়েছে সেই মিনি ব্লগ চ্যানেলও কিন্তু করতে পারো। সেটা কিন্তু মিনি ব্লগ চ্যানেল কিন্তু আজকে ইউটিউবেও চলছে এবং ফেসবুকেও চলছে। আজকাল দেখা যায় ফেসবুকে কিন্তু বহু ধরনের কিন্তু কী রয়েছে না বহু ধরনের মিনি ব্লগার রয়েছে। তো বন্ধু মিনি ব্লগার এমনি ব্লগারের মধ্যে ডিফারেন্স একটা রয়েছে। মিনি ব্লগারে কী থাকবে মিনি ব্লগারে যেটা থাকবে সেটা আমাদের যে স্ক্রিনের যে রেটিও রয়েছে সেটা 16.9 স্ক্রিন রেজুলেশনটা মানে ভিডিওটা হরাইজন্টাল আর মিনি ব্লগে থাকবে কি ভিডিওটা ভার্টিক্যাল যেখানে কিন্তু 9.16 রেটিও থাকবে ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছি ক্যামেরাটা লম্বি ধরে যে ব্লগ তৈরি করা হয় সেটা হচ্ছে মিনি ব্লগ। আর লং ভিডিওর ক্ষেত্রে যারা এমনি ব্লগার তাদের ক্ষেত্রে ভিডিওর 16.90 যেটা হরাইজন্টাল লেভেলের যে ক্যাপচারটা করা হয় সেটা হচ্ছে এমনি ব্লগ বা লং ভিডিও যেটা বলবো। তো বন্ধুরা মিনি ব্লগ যদি করতে পারো মিনি ব্লগ যে শর্ট ভিডিও এবং মিনি ব্লগের সবথেকে কিন্তু ডিউরেশনটা 1 মিনিটের মধ্যে রাখতে হবে তাতে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ভিডিওকে রান করানো বা ভিডিওর এসইও বানানোটা কিন্তু একটু সহজ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি কোন জিনিসটার উপর রয়েছে সেটা খুঁজে বার করা হচ্ছে তোমার নিজের দায়িত্ব। কোয়ান্টিটি
বহু রকম কোয়ান্টিটি ছড়িয়ে রয়েছে তোমার আশেপাশে। সেই কোয়ান্টিটিটাকে ধরে নিয়ে তোমার নিজের যে ক্রিয়েটিভিটি বা নিজের মধ্যে যে ক্রিয়েট করার যে ক্ষমতা, সেটাকে রিপ্রেজেন্ট ঠিকঠাক করতে পারলেই কিন্তু একটা চ্যানেলকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো যায়। তো সুতরাং আমি বলবো যে নতুন যদি ইউটিউব চ্যানেল বা নতুন কোনো কিছু যদি লঞ্চ করা বা কোনো কিছু যদি তোমার ক্রিয়েট করার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই বলবো যে জিনিসটার ওপর তুমি ভিডিও বা সেই কন্টেন্টটা তুমি তৈরি করো, যে কন্টেন্টটা তৈরি করতে বা তৈরি করে তুমি আনন্দ পাও, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তাহলে কী হবে, তাহলে তোমার কাজের মধ্যে কিন্তু তোমার কোনো বোরিং আসবে না। যে কাজটা করতে তোমার মনের মধ্যে আনন্দ আসে, কী হবে, তাহলে সেই কাজটার তোমার কিন্তু কোনো বোরিং ফিল হবে না। আর বোরিং ফিল যদি না হয়, কাজের মধ্যে যদি মজা না আসে, বোরিং ফিল যদি না হয়, কাজের মধ্যে যদি এনার্জি বা মজা আসে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফিল্ডে কিন্তু তার সাকসেস হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে সাকসেস হওয়ার। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এটুকুই। পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে এসে হাজির হব। আজকের মতো এটুকুই। নমস্কার।